জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে, পরীক্ষার ফর্ম ফিল আপ বা কবে শুরু, সর্বশেষ আপডেট কী রয়েছে আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আরেকটা রিকোয়েস্ট, আমাদের এটা নতুন চ্যানেল, এই চ্যানেলে আপনাদের পরীক্ষার আপডেট, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান, শর্ট সাজেশান সেগুলো দেওয়া হবে, তাই এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। এবারে চলুন সর্বশেষ কী আপডেট রয়েছে সেটি শেয়ার করা যাক। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের 2024-এর ডিগ্রি তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা চলমান রয়েছে। প্রথম ইনকোর্স পরীক্ষা যেটি অলরেডি কলেজ কর্তৃপক্ষ নিয়েছে, এই প্রথম ইনকোর্স পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আগামী 1 এপ্রিল থেকে শুরু হবে এবং 23 এপ্রিল পর্যন্ত দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা চলবে। সো এখনও পর্যন্ত যারা ইনকোর্স পরীক্ষা দেননি আপনারা প্রত্যেকেই আগামী 1 এপ্রিল থেকে 23 এপ্রিলের মধ্যে ইনকোর্স পরীক্ষা কমপ্লিট করবেন। যদি ইনকোর্স পরীক্ষা আপনি না দেন তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না, আর ফর্ম ফিল আপ না করলে অ্যাডমিট কার্ড ইস্যু হবে না বা আপনি মূল ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সো ইনকোর্স পরীক্ষা প্রত্যেকের দেওয়া বাধ্যতামূলক। এবারে সেই ইনকোর্স পরীক্ষা দেওয়ার পরে আপনাদের ফর্ম ফিল আপটা শুরু হবে, কেননা ইনকোর্স পরীক্ষা যারা দিবে না তাদের তো ফর্ম ফিল আপ করতে দিবে না, তাই না? এজন্য ইনকোর্স পরীক্ষা হওয়ার পর ঠিক 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আমি যদি ডেটগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি, যেমন 23 এপ্রিল পর্যন্ত আপনাদের ইনকোর্স পরীক্ষা কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করবে। কলেজের আরও কিছু কাজ রয়েছে যে কাজগুলো কলেজ কর্তৃপক্ষ করবে এবং ইনকোর্স পরীক্ষার যে নম্বরপত্র সেগুলোর যে একটা কপি থাকে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাবে হচ্ছে 30 এপ্রিলের মধ্যে। 30 এপ্রিলের মধ্যে এই কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় একটু দেখবে সেই বিষয়গুলো, মানে খাতাটাতে দেখা ঠিকঠাক হয়েছে কিনা এগুলো দেখবে। তারপরে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের নোটিশটা এসে যাবে। সো পুরো এপ্রিল মাস জুড়েই কিন্তু আপনাদের ইনকোর্স পরীক্ষার যে কার্যক্রম সেটি চলবে। তাহলে একদম সিম্পলি আমরা বুঝতে পারছি যে আগামী মে মাসে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে। পরীক্ষার ফর্ম ফিল আপ যেহেতু মে মাসে শুরু হবে তাই মে মাস জুড়ে এই ফর্ম ফিল আপ চলবে। এদিকে মে মাস জুড়ে যদি ফর্ম ফিল আপ চলে সেক্ষেত্রে দেখা যাবে যে জুন মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে গিয়ে আপনাদের পরীক্ষার রুটিনটা পাবলিশ হয়ে যাবে। মানে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরপরই পরীক্ষার রুটিন এসে যাবে। আর পরীক্ষার রুটিন প্রকাশের ঠিক 1 মাস পর থেকে পরীক্ষা শুরু হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। তাই একদম সাধারণ হিসাবে আপনাদের পরীক্ষাটা আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে। আপনারা 100% কনফার্ম থাকেন যে আপনাদের পরীক্ষা আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে, একদম সবাই কনফার্ম থাকবেন। আর যেহেতু জুলাই মাসে পরীক্ষা রয়েছে ডিগ্রি তৃতীয় বর্ষের, তাই সেই অনুযায়ী প্রত্যেকেরই প্রস্তুতি নিয়ে নিতে হবে। হতে পারে এরকম যে জুন মাসের একেবারে শেষের দিকে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যেতে পারে, তাই সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। আমাদের সাজেশানগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে, আগামী 15 দিনের মধ্যেই সাজেশানগুলো আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। যাই হোক, আমাদের এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার প্রশ্ন কেমন হবে, কিভাবে আনসারগুলো করলে ভালো মার্কস পাওয়া যায়, এগুলো নিয়ে ডিটেল ভিডিওগুলো থাকবে। সো প্রত্যেকেরই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত।